যতগুলো মাখলুক রব্বুল আলামিন বানালেন, প্রত্যেকটা মাখলুক একজনের জিকির করে, তিনি কে? এই যে পাখিগুলো সকালবেলা কিচির মিচির করে কাকে ডাকে, আবার এই যে গোটা পৃথিবী যত তরুলতা রব্বুল আলামিন বানালেন, গাছের পাতা বানালেন, সব তরুলতা গাছের পাতাগুলো জিকির করে কার? সাগরের মাছগুলো জিকির করে কার? আবার নদীর ঢেউগুলো জিকির করে কার? আর আমরা মানুষের রব্বুল আলামিনের জিকির করি না, তার গোলামি করতে চাই না, আমরা সব সময় তার নাফরমানির মধ্যে ব্যস্ত থাকি, ঠিক কিনা? কথা বলেন না কেন? নাফরমানি করা যাবে নাকি? কথা বলেন। আমরা তার নাফরমানি করতে চাই না, আমরা তার গোলামি করে মরতে চাই, ঠিক কিনা? তার যদি আপনি গোলামি করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের যে যত বেশি গোলামি করবে, রব্বুল আলামিন তার বললেন গোলাম যে আমাকে যত বেশি ডাকবে, আমি রব্বুল আলামিন তার তত বেশি প্রিয় হয়ে যাব, ঠিক কিনা? আমরা প্রিয় হতে চাই না? কথা বলেন। আমরা প্রিয় হতে চাই কার? রাজি আছেন? আমরা সব সময় তার প্রিয় হতে চাই, আমরা কারোর প্রিয়তম হতে চাই। একজন বর্তমান সমাজের ভিতরে একজন ছেলে আর একজন ছেলে মেয়েকে প্রিয়তম বানায়, কিন্তু আমাদের প্রিয় বানাতে হবে একজনকে, তিনি কে? রাজি আছেন? কিন্তু আমরা সব সময় নাফরমানির মধ্যে ডুবে আছি, আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমরা রাত যত গভীরে হয়ে যায়, রাতের অন্ধকারে সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থেকে যাই। রাত যত গভীরে হয়ে যায়, তত আমাদের ফোনের মধ্যে আমরা বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গ ডান্স দেখতে থাকি, ঠিক কিনা? এগুলোকে দেখা যাবে নাকি? কথা বলেন। যুবকরা যারা এসেছো, রাত যত গভীরে হয়ে যায়, আমাদের পাপের কাজ তত বেশি শুরু হয়ে যায়, ঠিক কিনা? পূর্বের জামানায় আপনি যদি লক্ষ্য করেন, রাত যত গভীরে হয়ে যায়, তাদের ইবাদতের দরজাগুলো খুলে যায়। আর এখন বর্তমান রাত যত গভীরে হয়ে যায়, তত আমাদের গুনাহের দরজা খুলে যায়, ঠিক কিনা? গুনাহ করা যাবে নাকি? গুনাহ করলে খুশি হয় কে? গুনাহ করলে শয়তান খুশি হয়ে যায়, আর রব্বুল আলামিনের ডাকলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। পৃথিবীর মানুষকে যদি আপনি বারবার একজনকে ডাকতে থাকেন, আপনার উপরে নারাজ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনকে যত বেশি বেশি ডাকবেন, রব্বুল আলামিন আপনার তত বেশি প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীতে সব থেকে মধুর নামটা হচ্ছে রবের নাম, ঠিক কিনা? আল্লাহর নাম ডাকতে চান তো সবাই? আল্লাহু নাম যতই জপি, ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নামে পাপিয়া গাহে, ও নামে পাপিয়া গাহে, প্রেমের গোলা বাগে। আল্লাহু নাম যতই জপি, ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি, ঠিক না? এই নামের মধ্যে মধু ঢেলে দিয়েছেন একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? পৃথিবীর যতগুলো নাম আছে, সবগুলো নাম যদি আপনার বারবার ডাকতে থাকেন, একসময় ওই নামের প্রতি অভক্তি, ঘৃণা চলে আসে, ঠিক কিনা? কিন্তু এমন একটা রব আমরা পেয়েছি, ওই রবের নাম যদি হাজারবার নেই, এর কথারে আমাদের কিনা অঘৃণা চলে আসে নাকি? অভক্তি চলে আসে নাকি? আপনি যতবার ডাকবেন, আপনার জবানটাকে পরিষ্কার করে দিবেন একজন, তিনি কে? আবার যত বেশি কোরআন পড়বেন, আপনার সিনাটাকে প্রশস্ত করে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন, সকাল এবং সন্ধ্যায় তোমরা কোরআন পড়বা, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা। রব্বুল আলামিন বললেন, এই কোরআন যত যে বেশি পড়বে, রব্বুল আলামিন তার গুনাহের দরজা বন্ধ করে দিবেন, নেকির দরজা খুলে দিবেন কে? এই কোরআন যত পড়বে, তার হৃদয়টাকে প্রশস্ত হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বললেন, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবা, কোরআনকে অনুসরণ করতে বলেছেন কে?
কোরআনকে অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনকে যারা অনুসরণ করবে তাদেরকে জান্নাত দেবেন একজন, তিনি কে? আর এই কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন যারা মেনে নেবে তাদেরকে জান্নাত দিবেন নাকি? কথা বলেন। কোরআনের আইন মানবে যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে তারা। এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যুগে যুগে যত মানুষ এসেছে, এই কোরআনটা এমন এক সময় এসেছে যেই সময় জাহেলিয়াতের যুগ ছিল। রাব্বুল আলামিন বললেন এই কোরআনটাকে আমি কি জন্য পাঠিয়েছি? মুমিন শোনো শোনো, আল্লাহ বললেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, এই কোরআন থেকে আমি তোমাদের কাছে কি জন্য পাঠিয়েছি? যেই সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল, যেই সময় মানুষগুলো পথ ভুলে অন্য পথে চলে যেত, যেই সময় মানুষ মানুষকে হত্যা করত, যেই সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি ওই সমস্ত মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে, পথ ভোলা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে রাব্বুল আলামিন বললেন এই কোরআনের অনুসরণ করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। আমরা সব জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা বলেন না কেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি দুইটা পথ ওপেন করেছি। কয়টা? দুইটা পথ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। এক নম্বর হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা পথ হচ্ছে ফারিকুম ফিস সাঈর। দুইটা পথ রাব্বুল আলামিন তোমার সামনে ওপেন করে দিয়েছেন। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করতে পারবা, কোনো সমস্যা। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করতে পারবা, কোনো সমস্যা নাই। আল্লাহ বললেন গোলাম তোমার সামনে দুইটা পথ দিয়েছি, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো বাধা নেই। আবার ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা নাই। এজন্য রাব্বুল আলামিন বললেন তোমাদের সামনে দুইটা পথ ওপেন করলাম। আল্লাহ বললেন ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথ অবলম্বন করবে, আবার ইচ্ছা করলে বান্দা জাহান্নামের পথ অবলম্বন করবে। আমরা কোন পথে যেতে চাই? কথা বলেন। আমরা জান্নাতের পথ অবলম্বন করতে চাই। এজন্য করে বিশ্বনবী বুখারী বর্ণনায় এক হাদিসের বর্ণনায় বললেন যে জাহান্নামের শাস্তির কোনো শেষ নাই আর জান্নাতের শান্তির কোনো শেষ। কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে উঠাবেন। একজন ব্যক্তিকে উঠাবেন যে ব্যক্তি সারা জীবন দুনিয়ার মধ্যে শান্তিতে ছিল, দুঃখ বলে কোনো জিনিস পায় নাই, কষ্ট বলে কোনো জিনিস দেখে নাই। এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকানো হবে। দুনিয়ার মধ্যে সে সব সময় সুখের মধ্যে ছিল, দুঃখ কি জিনিস দেখে নাই, সব সময় শান্তির মধ্যে ছিল, কষ্ট কি জিনিস সে দেখে। এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকাবেন কে? এক সেকেন্ড পরে জাহান্নাম থেকে বের করবেন। এক সেকেন্ড পরে জাহান্নাম থেকে বের করার পর তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ায় সারা জীবন শান্তিতে ছিলা, সারা জীবন সুখের মধ্যে ছিলা, দুঃখ কি জিনিস দেখো নাই, কষ্ট কি জিনিস পাও নাই। ওই ব্যক্তিকে বলবে জাহান্নামের কষ্ট তোমার কেমন অনুভব করেছো? ওই ব্যক্তি বলবে রাব্বুল আলামিন দুনিয়ার যতগুলো শান্তি আমার মধ্যে দিয়েছিলেন, যতগুলো শান্তি আমাকে দিয়েছিলেন, আমি এক ফোঁটা কষ্ট পাই নাই, কিন্তু জাহান্নামের এক সেকেন্ড কষ্ট, যেই কষ্ট আমি পেয়েছি দুনিয়ার সব শান্তি আমি ভুলে গিয়েছি। আবার একজন ব্যক্তিকে ডাকবেন দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্ট ছিল, কখনোই সে সুখের মধ্যে যেতে পারে নাই, সুখকে জিনিস দেখে নাই। এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে ঢুকানো হবে। এক সেকেন্ড জান্নাত থেকে ঢুকানোর পর জান্নাত থেকে বের করা হবে। এরপরে তাকে বলা হবে দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টে ছিলা, সারা জীবন তুমি দুঃখের মধ্যে ছিলা, সুখ কি জিনিস পাও নাই। এই ব্যক্তিকে প্রশ্ন করার পরে রাব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টে ছিলা, জান্নাতের এক সেকেন্ড সুখ কেমন অনুভব করেছো? ওই ব্যক্তি বলবে রাব্বুল আলামিন দুনিয়ায় যত কষ্ট ছিলাম এক সেকেন্ড জান্নাতের সুখে আমার দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে।
এই কথা দ্বারা বোঝা যায় জাহান্নামের কষ্টের কোনো শেষ আর জান্নাতের শান্তির কোনো শেষ। আমরা কোনটাই যেতে চাই? কথা বলেন না কেন? জান্নাতে যেতে হলে নাটক সিনেমা দেখা যাবে নাকি? জান্নাতে যেতে হলে গান বাজনা দেখা যাবে? জান্নাতে যেতে হলে গান বাদ্যর সাথে অনুসরণ করা যাবে? জান্নাতে যেতে হলে একজনকে ডাকতে হবে, তিনি কে? জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? সবগুলো নেক আমল যারা করবে তাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? এজন্য করে নামাজ পড়তে হবে, নামাজের সাথে লেগে থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ থেকে অনেক দূরে, আজান যখন হয়ে যায় মসজিদে আমরা তো যাই না, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু নামাজ পড়তে হবে কি হবে না? কথা বলেন না কেন? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন গোলাম, নামাজ তোমরা কায়েম করবা। কার কথা? এমন দলের সাথে আমরা সম্পর্ক রাখি তার নামাজের কাজের সাথে সম্পর্ক, এমন নেতার সাথে সম্পর্ক রাখি যারা পশ্চিম কি জিনিস চেনে। এমন নেতা আছে না নাই? ওযু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, রোজা কিভাবে রাখতে হয় জানে না, এমন নেতা আছে না নাই? আপনাদের ইন্ডিয়ায় না থাকলে আমাদের বাংলাদেশে অভাব নাই। ইন্ডিয়া আছে নাকি? আমাদের বাংলাদেশে এমন নেতা আছে যারা ওযু জানে না, গোসল জানে না, এমন নেতা আছে না নাই? গোসলের কয় ফরজ, ওযুর কয় ফরজ এটাও জানে। এজন্য করে রাত কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাকবেন দল হিসেবে, নেতা হিসেবে। এমন একটা নেতাকে অনুসরণ করেছো যে নেতা নামাজ জানে না, ওই নেতাকে বলবে আমার নেতা আমাকে এই পথে যেতে বলেছে, আমি সেই পথে গিয়েছি। আল্লাহ বলবেন ও গোলাম, তোমাদেরকে আমি নামাজের নির্দেশ দিয়েছি। আর ওই বান্দারা বলবে রব্বুল আলামিন আমার নেতা আমার হুকুম দিয়েছে এই কাজ করার জন্য। আর নেতারা যখন বলবে, ডাক দিবে, সব নেতা হিসেবে ডাকবেন, এই নেতাগুলো তখন জবাব দিবে আমরা তো হাদিস দিয়ে তোমাদেরকে ডাকি নাই, কোরআন দিয়ে তোমাদেরকে ডাকি নাই, রাসূলের কোনো থিওরি দিয়ে তোমাদেরকে ডাকি নাই, সাহাবায়ে কেরামের জীবনী দিয়ে তোমাদেরকে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি, তোমরা দলে দলে হাজির হয়েছো, ঠিক কিনা? কিন্তু যখন উলামায়ে কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজের জন্য ডাকে দেয়, আমরা সেই পথে যাই, কিন্তু শয়তান আমাদেরকে কুমন্ত্র দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এজন্য করে নেতারাও নামাজ পড়ে না, ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইসলামের সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, কাদের সাথে সম্পর্ক রাখবো? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ করে এমন নেতা দেখছেন নাকি আপনারা? আছে বা ইন্ডিয়াতে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয় এমন সমাজের মধ্যে নেতা আছে না নাই? আছে, অভাব নাই। আমি আজকে শুধুমাত্র ইন্ডিয়াতে প্রোগ্রাম নিচ্ছি এই বছর, কারণ এই বছর ইন্ডিয়াতে প্রোগ্রাম নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমি যতগুলো প্রোগ্রাম বাংলাদেশে নেওয়া হচ্ছে সবগুলো প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, যার কারণে বাধ্য হয়ে ইন্ডিয়াতে প্রোগ্রাম নিচ্ছি। না হলে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম নিতাম না, কারণ এই ফাঁকা মঞ্চে আমাদের আলোচনা করা সম্ভব না ভাই। কারণ বিগত মাসে আমি বাংলাদেশে প্রায় প্রোগ্রাম নিয়েছি 30 দিনে 30টা, মাত্র 13টা প্রোগ্রাম হয়েছে, 17টা প্রোগ্রাম বন্ধ হয়েছে। তাহলে ইন্ডিয়াতে যেই কটা প্রোগ্রাম নেয় আসলে বন্ধ হয় না। ইন্ডিয়া যতই হিন্দুস্তান হোক না কেন, হিন্দু সমাজ হোক না কেন, ইসলামিক সমাজ কালচারগুলো এরা বন্ধ করে, কিন্তু আমাদের বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম হয় হাফ হাফটাও হচ্ছে না। এখন বর্তমান সামনে ইলেকশন, যার কারণে প্রোগ্রামগুলো অসম্ভব বন্ধ হচ্ছে। এত প্রোগ্রাম বন্ধ হচ্ছে কারণ যারা একটু ফেমাস বক্তা হয়ে গিয়েছে, যাদের আলোচনা মানুষ শুনতে আসে, তাদের কথা শুনলেই মানুষ দেখবে যে আওয়ামী লীগ থেকে ইসলামের দলে যখন আসতেছে তখন ওই প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে এই সমস্যা আছে নাকি? নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও 99% না হোক 96%, 97% মুসলমান আমাদের বাংলাদেশে বসবাস করে,
এরপরেও দেখা যায় যে আমাদের বাংলাদেশে ইসলামের কথা বলা যায়, ধর্মীয় আলোচক যারা আছে এরা যদি ধর্মের জ্ঞান দেয়, তাদেরকে ইসলামিক কথা বলে, কোরআন দিয়ে ডাকে, তাদেরকে বন্ধ করে দেয় এমন নেতা আছে না নাই? আছে। এই সমস্ত নেতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে হবে ওলামায়ে কেরামের সাথে। রাজি আছেন? কথা বলেন। কিন্তু আমাদের এই তো আলোচনা করতে আমার তো মজা পাচ্ছি না ভাই। এই যে কথা যদি আপনারা না বলেন, যে কজন আছেন আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে, তাহলে কথা বলবেন একটু আমার সাথে। আমার সাথে শত্রুতা আছে কার কার? হাত উঠান। শত্রুতা নেই? শত্রুতা নাই? আচ্ছা, লেনদেনের জন্য আমার সাথে কার কার ঝগড়া আছে? হাত উঠান। কারোর সাথে নাই তো? জমি জায়গা নিয়ে মারামারি, অর্থ নিয়ে মারামারি, কোনো কিছু দ্বন্দ্ব নাই, তাহলে আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে? এই জবান দিয়েছেন কে বলেন তো? সবাই জবান খেলে বলেন, আরো জোরে বলেন। একবার ডাক দেন তো ইয়া আল্লাহ, আরো জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ, আবার তৃতীয়বার জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশে প্রোগ্রাম করে কথা বলে তৃপ্তি পায়, কারণ হচ্ছে শ্রোতা জবান খুলে কথা বলে বক্তাদের সাথে। আপনারা হয়তো প্রোগ্রাম দেখছেন, বাংলাদেশি প্রোগ্রামগুলো, যে শ্রোতা জবান দিয়ে এতগুলো কথা বলতে থাকে যে বক্তার জবান থেকে কথা তারা বের করে নিয়ে আসে। আপনারা যদি চুপচাপ থাকেন, আমি কি কথা বলতে পারবো? আমার কথার জবাব দেন, ইনশাল্লাহ আলোচনা সুন্দর হবে। যে কজন আছি ইনশাল্লাহ আলোচনা সুন্দর হবে আশা করা যায়। আপনারা কথা বলবেন তো আমার সাথে? হ্যাঁ বা না বলবেন তো একটু। যেটা আমি ঠিক বলবো সেটা হয়তো ঠিক বলবেন, যেটা বেঠিক বলবো আপনি বলবেন হুজুর আপনি এটা বেঠিক বলেছেন, আমরা এইটাই সায় দিতে চাই না। কথা বলবেন তো আমার সাথে? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আমরা আজকে মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনা হচ্ছে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে আলোচনা করব। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আছে, প্রায় 19টা নাম আছে। কয়টা নাম? আরো জোরে বলেন। 19টা নাম আছে। 19টার মধ্যে একটা নাম আছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ নিরাময়কারী সূরা। কি সূরা? রোগ নিরাময়কারী সূরা। এই সূরা কেউ যদি 11 বার পড়ে কোন অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যদি কেউ অসুস্থ হই আমাদের কি পড়তে হবে? কথা বলেন। এই যে আমরা ঝাড়ফুঁক করার জন্য ছেলে মেয়ে ভয় পায়, অথবা অসুস্থতার কারণে আমরা হুজুরের কাছে ফু দিতে নিয়ে যাই না? কথা বলেন। ফু দিতে নিয়ে যাই ইমাম সাহেবের কাছে। তো আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম ঝাড়ফুঁক করবেন, পারবেন? ইমাম সাহেব যখন ফু দেয় তখন কি করে ফু দেয়? জোরে জোরে বলে। কিভাবে বলে? ঠিক না? কারণ ইমাম সাহেব তো বলে সূরাতুল ফাতিহা পড়েই ফু দেয়। কি পড়ে ফু দেয়? সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। যদি ভয়ের জন্য ফু দেন তাহলে পড়বেন আয়াতুল কুরসি। পড়তে পারবেন? পারবেন পড়তে? আয়াতুল কুরসি পড়ে যখন ভয় পাবে আপনার সন্তান, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়ে সন্তানকে ঝাড়ফুঁক করবেন। কারণ পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে আপনার সন্তানকে ঝাড়ফুঁক করে, আর যদি শুধুমাত্র পিতা এবং মাতা যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়, বিশ্বনবী বললেন সব ফু যদি কাজে না লাগে, সূরাতুল ফাতিহা পড়ে পিতা মাতা যে সন্তানকে ফু দিয়েছে এই ফুটা আল্লাহ তাআলার কাছে আগে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সন্তানের জন্য সবথেকে বড় ঔষধ তার পিতা মাতা, ঠিক কিনা? এজন্য পিতা মাতা সর্বপ্রথম কাকে ফু দিবে? তার সন্তানকে সর্বপ্রথম ঝাড়ফুঁক করবে। রাজি আছেন? আজকে এখান থেকে শিখে গেলেন তো? তাহলে বিশ্বনবীর জামানায় সূরাতুল ফাতিহার একটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। একবার এক গোত্রের সামনে দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে এক গোত্রের সামনে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে জমা হয়ে আছে। তো সাহাবায়ে কেরাম সেখানে রওনা হলেন। যাবার পরে বললেন এখানে কি হয়েছে? তা বললেন যে আমাদের গোত্রের সর্বকওমে যে শ্রেষ্ঠ মানুষ, আমাদের কওমের যে সর্দার, উনি অসুস্থ হয়ে পড়েছেন, সাপে কেটেছে তাকে। তো আমাদের যতগুলো ডাক্তার ছিল, এরপরে যতগুলো ডাক্তার ছিল সব একত্রিত হয়েছে, কিন্তু আমাদের সর্দারকে ভালো করতে পারে না। একজন সাহাবী বললেন আমরা যদি ভালো করতে পারি
তাহলে আমাদের কি দিবা? তো ওই কওমের লোকেরা বললেন, তোমরা যা চাও আমরা তাই দিব তোমাদের। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি তাকে ভালো করতে পারি, সুস্থ করতে পারি, আমাদের এক পাল বকরি ছাগল দিতে হবে। পারবেন? বলেন ঠিক আছে, সমস্যা নাই। আমাদের গুরুকে, আমাদের শীর্ষকে, আমাদের কওমের সর্দারকে আগে সুস্থ করে দেন। এরপর একজন সাহাবী সামনে অগ্রসর হয়ে গেলেন। এরপরে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। এরপরে পড়লেন সূরাতুল ফাতিহা। প্রথম যখন সূরাতুল ফাতিহা পড়ে ফু দান করলেন, সর্দারের সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সর্দার চোখ বন্ধ করা থেকে চোখটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার সূরাতুল ফাতিহা পড়ে যখন ফু দিলেন, সর্দার শোয়া থেকে উঠে বসলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তৃতীয় বার যখন ফু দিলেন, সর্দার এরপরে বসা থেকে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলা শুরু করেছে। এজন্য করে সূরাতুল ফাতিহার মধ্যে এত ফজিলত রব্বুল আলামিন দিয়েছেন। অসুস্থ ব্যক্তির সামনে কেউ যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়, অসুস্থ ব্যক্তিকে রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়। এরপরে সাহাবায়ে কেরাম সব এক পাল ছাগল নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হবেন। পথে মধ্যে তাদের ক্ষুধা লেগেছে, একটা বকরি জবাহ করলেন। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে এরপরে চিন্তা আসলো, এটা কি আমাদের হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? সর্বপ্রথম যখন ক্ষুধা লেগেছে, তাদের হালাল হারাম মনে ছিল না। এটা হালাল হবে নাকি হারাম হবে এটা তাদের খেয়াল ছিল না, তাদের স্মরণ ছিল না। এরপরে পেট যখন ঠান্ডা হয়েছে, তখন মাথায় আসলো যে এটা হালাল নাকি আমাদের জন্য হারাম। এরপরে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ও নবী, কওমের গোত্রকে আমরা সুস্থ করে ফেলেছি। এই সব সম্পূর্ণ ঘটনা তার সামনে বিস্তারিত বিশ্বনবীর সামনে আলোচনা করলেন। এরপরে বিশ্বনবীর সামনে যখন আলোচনা করলেন, বিশ্বনবী বললেন, ওই বেটা, কোরআনের মর্যাদা তোমরা বাড়িয়ে দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়েন। হালাল হয়েছে মানে ডাবল হালাল হয়েছে। তোমরা সব ভাগ করে নাও, ছাগল বকরিগুলো সমানভাবে ভাগ করে নাও। এরপরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে, এটা আমার বিশ্বনবীকে দিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করে, এর দ্বারা টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু কোরআন ছাড়া ভিন্ন কিছু দিয়ে যদি, কুফরি মন্ত্র দিয়ে যদি কেউ যদি এটাকে বশ করে, এটা জায়েজ? এটা জায়েজ? কুফরি কালাম দিয়ে কেউ যদি তদবির করে, কেউ যদি ঝাড়ফুঁক করে, এটা হারাম করেছেন কে? কিন্তু কোরআন দিয়ে কেউ যদি ঝাড়ফুঁক করে, এর জন্য হাদিয়া নেওয়া জায়েজ করেছেন কে? এজন্য কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবেন। রাজি আছেন? তাহলে এই সূরাতুর নাম, একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। তাহলে আমরা আজকে জানলাম যে যে কেউ আমরা অসুস্থ হই, তাহলে কি পড়বো? সূরাতুল ফাতিহা পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে সূরাতুল ফাতিহা আমরা প্রথম আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, সমস্ত প্রশংসা একজনের, চিল্লায় বলতে হবে, তিনি কে? সব প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? প্রশংসা সাবিকে বল তোমারি, প্রশংসা সাবিকে বল তোমারি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় পুরাণ। দয়ালু মেহেরবান, করুণায় পুরাণ। আর কেউ নাই, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রশংসা একজনের, চিল্লায় বলতে হবে, তিনি কে? পৃথিবীর মাত্র একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য তিনি কে? কিন্তু আমরা যদি একটা ভালো সুন্দরী মেয়ে দেখি, তার প্রশংসা আছে না নাই? ভালো একটা ছেলে দেখলে আমরা তার চেহারার প্রশংসা করি, অথবা লেখা দেখলে তার প্রশংসা করি, ভালো কিছু দেখলে তার প্রশংসা আমরা করি কি করি না? কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? তার থেকে প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ হতে পারে?
কথা বলেন। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, কেন আমাকে তুমি প্রশংসা করবে না? রাব্বুল আলামিন বললেন তোমাকে কত সুন্দর করে আমি বানালাম, তোমার পার থেকে শুরু করে নিয়ে মাথার চুল পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে আমি বানিয়েছি, এর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? কথা বলেন। কত নিয়ামত তোমাদেরকে দিলাম, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত বাড়াবেন কে? এজন্য রাব্বুল আলামিন বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমার শুকরিয়া আদায় করবা, আমার শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামত বাড়াবেন একজন, তিনি কে? আর যদি শুকরিয়া না আদায় করেন, রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন ইন্না আযাবী লাশাদীদ, আমরা যদি প্রশংসা করি আমাদের শুকরিয়ার কারণে আমার নিয়ামতকে বাড়াবেন, আর যদি শুকরিয়া না আদায় করি আমাদের নিয়ামতকে উঠায় নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন কে? কঠিন আযাবে আমরা গ্রেফতার হতে চাই না, আমরা শুকরিয়া আদায় করতে চাই কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সবাই? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমার মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত তাকিয়ে দেখো কত সুন্দর করে আমি রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। যদি একটু লক্ষ্য করো তাহলে আমার শুকরিয়া আদায় করতে মন চাইবে কি চাইবে না? কারণ রাব্বুল আলামিন বললেন গোলাম তুমি কেন শুকরিয়া আদায় করবে না? কারণ রাব্বুল আলামিন বললেন তোমার মেধা দিয়েছি, এমন এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যাদের মেধা নাই, তাদেরকে আমি পাগল বানিয়েছি। ইচ্ছা করলে আপনাকে আমাকে মেধাটাকে আউট করে দিতে পারেন কি? পারে কি পারে না? কথা বলেন। এই স্মৃতিশক্তি আমাদেরকে উঠায় নিতে পারে কি পারে না? আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, ইচ্ছা করলে তোমার স্মৃতিশক্তি আমি উঠায় নিতে পারি, কিন্তু রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মৃতিশক্তি দিয়েছেন। এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের নিজের সন্তানকেও চিনতে পারে, আবার নিজের পিতামাতাকেও চিনতে পারে না, এমন সন্তান আছে না নাই? নিজের স্ত্রীকেও চিনতে পারে না, রাব্বুল আলামিন তাদের মেধাকে দুর্বল করে দিয়েছেন। আল্লাহ বললেন গোলাম তোমার মেধাটাকে আমি সুন্দর করেছি, তোমার স্মৃতিশক্তি আমি সুন্দর করেছি, আমার প্রশংসা জ্ঞান করবা না? এরপরে তুমি যদি তাকাও তোমার চেহারাটা আমি সুন্দর করে বানানো, আমি ইচ্ছা করলে তোমার চেহারাটা আমি কুৎসিত বানাতে পারতে কি পারতো না? কথা বলেন। ইচ্ছা করলে আমার চেহারাটা বিকৃতি করে দিতে পারতেন, কিন্তু রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা আমাদেরকে দিলেন, এই চেহারার জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন। এরপরে আমি রাব্বুল আলামিন চক্ষু দিলাম, দেখার জন্য সুযোগ করে দিলাম। এরপরে রাব্বুল আলামিন বললেন তোমাকে জিহ্বা দিলাম কথা বলার জন্য। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা চোখে দেখে, আবার কিছু মানুষ আছে যারা কথা বলতে পারে, আবার এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের দুই হাত নাই, আবার কিছু মানুষ আছে যাদের দুই পা নাই। আমি রাব্বুল আলামিন তোমার মেধা ভালো দিয়েছি, চক্ষু ভালো দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, আবার আমি রাব্বুল আলামিন হাঁটার জন্য পা দিয়েছি, আবার হাত দিয়েছি কাজ করার জন্য। এতগুলো নিয়ামত তোমাদেরকে আমি রাব্বুল আলামিন দিয়েছি, তারপরেও কেন আমার শুকরিয়া আদায় করবা না? ঠিক কিনা? রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানিয়েছেন, এজন্য করে প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন। যে যত প্রশংসা করবে রাব্বুল আলামিন তার তত আপন হবে, ঠিক কিনা? আমরা প্রশংসা করতে চাই এবং রাব্বুল আলামিনের আপন হতে চাই। এরপরে রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বললেন গোলাম তোমাকে আমি একদম সর্বপ্রথম প্রশংসা করার জন্য সুযোগ দিলাম। এরপরে রবের ব্যাখ্যা হলো, রব শব্দের অর্থ হচ্ছে তোমার যখন যেটা প্রয়োজন রাব্বুল আলামিন তোমার প্রয়োজন চাওয়ার আগে তোমার প্রয়োজন যিনি পুরা করে দেন তিনি কে? আরো জোরে বলেন, সকলে আমার সাথে বলেন। রব শব্দের অর্থ হচ্ছে, আমার সাথে বলেন আমার, বলেন আমার। যখন যেটা প্রয়োজন, আমার প্রয়োজনের চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ পড়েন। আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? রব। কেমন করে পূরণ করেন? রব শব্দের ব্যাখ্যা হচ্ছে রাব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের মধ্যে যখন সন্তান আসে,
মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান আছে, ওই সন্তান বলে নাকি রাব্বুল আলামিন কিছুদিন পর আমি মায়ের রেহেমের মধ্যে বড় হব, আমার মায়ের রেহেমটাকে আপনি বড় করে দেন। একজনে কি বলছেন নাকি? কথা বলেন। আপনি যখন বড় হয়েছেন, বড় হওয়ার সাথে সাথে রাব্বুল আলামিন মায়ের রেহেমটাকে বড় করে দিয়েছেন, ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন মায়ের রেহেম থেকে, মায়ের ছোট্ট একটি জায়গা থেকে আপনাকে দুনিয়ার বুকে আগমন করলেন। দুনিয়ার বুকে আসার পরে এরপরে রাব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য কত কিছু দিলেন। রাব্বুল আলামিন তুমি দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে কান্না করো আর বলো রাব্বুল আলামিন একটাই মাত্র খাবার লাইন ছিল, মায়ের নাড়ির সাথে আমার নাভির সাথে একটা সংযোগ ছিল, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের একটাই খাবার লাইন ছিল, মায়ের পেটের মধ্যে একটাই মাত্র লাইন ছিল। দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে ওই মানুষটা সব লাইনটা কেটে দেয়। কেটে দেয় কি দেয় না? ওই খাবার লাইনটা কেটে দেয়। এরপরে আপনি বললেন রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবার লাইন ছিল, দুনিয়ার বুকে আসার সাথে সাথে সেই লাইনটা মানুষটা কত নিষ্ঠুর কেটে দিয়েছে। রাব্বুল আলামিন বললেন গোলাম চিন্তা করার কোনো কারণ, তোমার একটাই মাত্র খাবার লাইন ছিল, সে একটা লাইন কেটে দিয়েছে। ও গোলাম তোমার জন্য আমি কত সুন্দর নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছি। দুনিয়ার মানুষ তোমাকে একটাই লাইন ছিল, একটা লাইন কেটে দিয়েছে, কিন্তু মায়ের বুকের মধ্যে আমি দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তোমার একটাই খাবার লাইন ছিল শুধুমাত্র, সেটা দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, কিন্তু তুমি দুনিয়া আসার সাথে সাথে মায়ের বুকের মধ্যে দুইটা খাবার লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার চাওয়া লাগছে? কথা বলেন। চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে আমার প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি রব, ঠিক কিনা? আবার নামাজের মধ্যে রবের নাম আছে না নাই? আপনি যখন রুকুর মধ্যে চলে যাবেন সেখানে রবের নাম আছে। আমরা রুকুর মধ্যে চলে যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সিজদার মধ্যে রবের নাম আছে না নাই? কথা বলেন না কেন? সিজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কবরের মধ্যে রবের নাম আছে না নাই? কবরের প্রথম প্রশ্নের নাম কি? তোমার রব কে? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা বলবো আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কিনা? আমাদের কবরে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে আমরা কার নাম নিব? আমরা বলবো আল্লাহ আমার রব। দুনিয়ার ভিতরে যাকে সব থেকে বেশি দেখেছি, যার কথা অনুসরণ করেছি, যার জন্য আমার জীবনটাকে অক্ষ করে দিয়েছি, ওই রবকে আমরা চিনবো কি চিনবো না? যারা দুনিয়ার মধ্যে সবসময় রবের নাম ডাকে তার প্রথম প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আমরা অনুসরণ করবো একজনকে, তিনি কে? আরো জোরে বলেন। তার থিওরি মেনে চলার দরকার আছে না নাই? আবার যখন দুয়ার মধ্যে শামিল হয়ে যায় সেখানে রবের নাম আছে না নাই? আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আবার যখন মুনাজাতের মধ্যে হাজির হয়ে যায়, দুয়ার মধ্যে শামিল করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার সাইয়েদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের মধ্যে জড়তা আছে, কার নাম ডাকছে? রবের কাছে দোয়া করছেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিপদে পড়লে ডাকবো কার? ঘুমের মধ্যে ডাকবো কার?
আবার সকালবেলা ডাকবো কার, বিকালবেলা ডাকবো কার, সন্ধ্যাবেলায়, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় ডাকার দরকার আছে না নাই? কথা বলেন। ডাকলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই তো একজনকে। রাজি আছেন সবাই? আল্লাহকে সবসময় খুশি করতে রাজি আছেন? কথা বলেন না কেন? তাহলে রব শব্দের ব্যাখ্যা হচ্ছে আমার যাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেয় তিনি কে? আবার আপনি দেখেন রব শব্দের ব্যাখ্যা এমন ভাবেও করা যায়, রব্বুল আলামিন যেখানে যেই প্রাণীকে দিয়েছেন সেখানে কেমন ভাবে দিয়েছেন। আপনি দেখেন মরুর প্রান্তরের মরুর প্রান্তরে যে উটগুলো আছে এই উটগুলোর চামড়া পশম হচ্ছে হালকা। আবার যে প্রাণীগুলো আফ্রিকা জঙ্গলের মধ্যে আছেন, যে প্রাণীগুলো শীতের মধ্যে থাকেন, বরফের দেশে থাকেন, এদের চামড়াগুলো পুরো করে দিয়েছেন কে? যেখানে যে প্রাণী থাকলে সুন্দরভাবে চলতে পারবে সেখানে মেনটেন করেছেন কে? এটাই হচ্ছে রব। আমার যখন যেটা প্রয়োজন, প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি হচ্ছে রব। রাজি আছেন তো তার অনুসরণ করতে? কথা বলেন। এরপর হচ্ছে আলামিনের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রব্বুল আলামিন জগৎ বানালেন, যতগুলো গ্রহ বানালেন, যতগুলো তারকা বানালেন, যতগুলো সূর্য বানালেন, যা কিছু আছে না কেন এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র ক্ষমতাবান কে? আরো জোরে বলেন। সব কিছুর উপর ক্ষমতাশীল কে? তার উপর ক্ষমতাশীল আর কেউ আছে? কথা বলেন। তার উপরে কোনো ক্ষমতাশীল নাই। একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের পাওয়ারে বেড়ে যায়, একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের আর ধরা ছোঁয়া যায়? একটু যদি চেয়ারম্যান পদে আমরা পদার্পণ করি আমাদের ধরা ছোঁয়া যায় নাকি? কথা বলেন না কেন? একটু সমাজের মধ্যে নেতা হয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায়? তাদের ক্ষমতার কারণে আর তাদের সাথে কথা বলা যায় না, তাদের ধারে কাছে যাওয়া যায় না। কিন্তু রব্বুল আলামিন বললেন ক্ষমতার বাহাদুরি কখনো করা যাবে? ক্ষমতার বাহাদুরি একজন করবেন, তিনি কে? কারণ ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসান কে, আবার ক্ষমতার চেয়ার থেকে নামান কে? সম্মান দেওয়ার মালিক কে, আবার সম্মানটাকে কেড়ে নেওয়ার মালিক কে? এজন্য করে রব্বুল আলামিন বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বললেন ও গোলাম শোনো শোনো, আমি সম্মান দেওয়ার মালিক আমি, আবার সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক আমি, ঠিক কিনা? একটু করে সম্মান পাওয়ার পরে আমাদের অহংকার বেড়ে যায় কি যায় না? অহংকার করা যাবে নাকি? কথা বলেন না কেন? অহংকার করলে আপনার পতন ঘটাবেন কে? এজন্য অহংকার করা যাবে না, অহংকার ধারে পাশেও যাওয়া যাবে। অহংকার করা বিশ্বাসে অহংকার করবে যারা। বিশ্বনবী বললেন অহংকারী মানুষ হলো এমনই, অহংকারী মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি যত নেক আমল করেন না কেন, যতই আপনি নামাজ রোজা করেন না কেন, আপনার মধ্যে যদি অহংকার থাকে এই নামাজ রোজা কোনো কাজে লাগবে? এই রোজা রাখেন না কেন, গরমের সময় আপনি তৃষ্ণার্ত হয়ে আপনি রোজা রাখলেন কেন? আপনি তৃষ্ণার্ত হয়ে রোজা রাখলেন, অহংকারের কারণে রোজার কোনো কাজ আসবে? এজন্য করে আমরা সবসময় অহংকার থেকে মুক্ত হতে চাই, ঠিক কিনা? রিয়া থেকে আমরা মুক্ত হতে চাই। রাজি আছেন তো সবাই? কথা বলেন। অহংকার করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক আমি, এই পৃথিবীতে কেউ ক্ষমতার মালিক নয়। এজন্য রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? তার উপরে ক্ষমতাশীল আর কেউ হতে পারে? ক্ষমতা দিয়ে কাউকে পরীক্ষা করায়, আবার ক্ষমতা না দিয়ে কাউকে পরীক্ষা করেন কে? এই গোটা পৃথিবীটার জন্য আমরা যারা এসেছি, এই যে আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। এই ইমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ বললেন الذي خلق الموت والحياة
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমি তোমাকে দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবেন একজন, তিনি কে? কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করেন কে? আবার কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন কে? এজন্য করে টাকা পয়সার অহংকার করা যাবে না। আপনি ধনী হয়েছেন, আপনি যাকাত প্রদান করবেন। আপনি ধনী হয়েছেন, গরিব দুঃখীর মাঝে আপনি বন্টন করে দিবেন। আপনাকে ধনী বানিয়ে পরীক্ষা করবেন, আবার আপনাকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন কে? রব্বুল আলামিন বললেন, আমি কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করব, আবার কাউকে ধনঢ্য না বানিয়ে পরীক্ষা করব। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব। আবার কাউকে ছেলে দিব, মেয়ে দিব না। আবার কাউকে মেয়ে দিব, কখনোই তার ছেলে দিব। আমাদের সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে একটা চাচা আছে, দাদা সম্পর্ক হয়, তার 7 জন মেয়ে, কোনো ছেলে নেই, সবগুলাই মেয়ে, 7 জন মেয়ে। ছেলের আশায় আশায় 7টা মেয়ে। আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু সবকিছু দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সব সাহাবায়ে কেরাম নবীরা পরীক্ষা কম দিয়েছে না বেশি দিয়েছে? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছে, পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিমকে রব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে তাকে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন না কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে তার রবকে চিনছেন। সর্বপ্রথম যখন সূর্য উঠলেন, সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন এটাই মনে হয় আমাদের রব হবে। এরপরে যখন সূর্য ডুবে গেল, তখন মনে করলেন যেই ব্যক্তি ডুবে যায়, যেই বস্তু ডুবে যায়, এটা আমার কোন রব হতে পারে? এরপরে চন্দ্র উঠলেন, মনে করলেন এটাই মনে হয় আমার রব, কিন্তু চন্দ্র এক সময় বিলীন হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন এটা আমার রব হতে পারে? এরপরে একের পর এক পরীক্ষা দিতে দিতে বললেন, এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি এই চন্দ্র উঠালেন, যিনি এই সূর্য উঠালেন, যিনি সবকিছু মেনটেন করলেন, যিনি অন্ধকার আনেন, যিনি আবার দিনের আলো দেয়, আবার সূর্য উঠান, আবার যিনি অন্ধকার করেন, যিনি রাত দেন, যিনি দিন দেন, ইনি হলেন আমাদের রব। পৃথিবীর অন্য কোন গ্রহ তারকা আমার রব হতে পারে? আমরা একমাত্র সেজদা করব কার? আরো জোরে বলেন। সেজদা করতে রাজি আছেন তো তাকে? আমরা পৃথিবীর কারোর পায়ে সেজদা করি? আমরা একজনের পায়ে সেজদা করি, তিনি কে? আমরা পৃথিবীর কারো ইবাদত করে না, একজনের ইবাদত করি, তিনি কে? সাপ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, অগ্নি উপাস্যক আমার দেবতা নয়, কোন পৃথিবীর কোন জিনিস আমার দেবতা নয়। আমরা একজনের সেজদা করে, চিল্লায় বলতে হবে তিনি কে? আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় টাইলসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় ঘাসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় জমিনের উপরে পড়ে। বিশ্বনবী বললেন, গোলাম তোমার যখন সেজদা দাও, তুমি যখন মসজিদের উপরে সেজদা দাও, টাইলসের উপরে সেজদা দাও, তুমি মনে করো তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে, তোমার সেজদাটা জমিনের উপরে পড়ে না, তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে না, তোমার সেজদাটা ঘাসের উপরে পড়ে না। তুমি যখন সেজদা দাও, তোমার সেজদাটা, তোমার কপালটা রব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়। এজন্য করে আমরা সেজদা দেব একজনকে, তিনি কে? আর জন্য করে এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইরা আছে যারা ভিন্ন কাউকে উপাসনা করে, কিন্তু আমরা কাউকে উপাসনা করি? আরো জোরে বলেন, কাকে উপাসনা করি? আমরা পৃথিবীর কোন অগ্নি আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে, মূর্তি আমার দেবতা হতে পারে, চন্দ্র আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে না, ঠিক কিনা? কোন গাছ গাছালি আমার দেবতা হতে পারে না। কিন্তু এই সমাজের মধ্যে আবার কিছু মুসলিম মানুষ আছে যারা মাজারে যে সেজদা দেয়, এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি কম না বেশি?
আমাদের চট্টগ্রাম, বাংলাদেশ, চট্টগ্রাম, মাঝভান্ডার, রাজারবাগ, কুতুববাগ সব যায় মাজারে সেজদা দিতে। আর বাবার কাছে যায়, বাবা একটা সন্তান দেন, এমন সন্তান আছে না নেই? এমন ব্যক্তি আছে না নেই? বাবার কাছে যায় সন্তান চাইতে, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাও একজনের কাছে চাও, চিল্লায় বলতে হবে তিনি কে? রাজি আছেন তো সবাই? আমরা ভিন্ন কারো কাছে চাই, আমরা কার কাছে চাইবো? আরো জোরে বলেন। পৃথিবীর কোন মানুষের কাছে চাইলে হয়তো সে অস্বীকার করতে পারে দিতে, ঠিক কিনা? কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিতাবের বর্ণায় আসছে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় সর্বপ্রথম কার কাছে চাইবা? এরপরে মসজিদের দোকানে চাইবা জুতো সেলাইয়ের জন্য, কিন্তু সর্বপ্রথম আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী নারী চান, যা কিছু চান সর্বপ্রথম কার কাছে চাইবেন? কথা বলে।